এদিকে অখাদ্য খাবার দেওয়ার অভিযোগে মাটিতে খাবার ফেলে দিয়ে বিক্ষোভ ভোটকর্মীদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের। এমন ঘটনার জেরে ভোটকর্মীদের প্রশিক্ষণ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের জন্য উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ফার্স্ট পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়। আর বেলা 10টা থেকে ভোটকর্মীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। দুপুর 1টায় ভোটকর্মীদের খাওয়ার জন্য বিভিন্ন রকম আইটেমের ব্যবস্থা করা হয়। তার মধ্যে ফ্রাইড রাইস, আলুর দম, পনির, রসগোল্লাও দেওয়া হয়। ভোটকর্মীরা খাওয়ার মুখে নিয়ে বুঝতে পারেন রসগোল্লা বাদে যে সমস্ত খাবার রয়েছে তার সমস্তটাই দুর্গন্ধ, খাবারগুলি নষ্ট হয়ে গেছে। আর সেগুলো বুঝতে পেরেই তারা মাটিতে ফেলে দেয় এবং বিক্ষোভ শুরু করে। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব। আমাদের টেলিফোন লাইনে প্রতিনিধি রয়েছে বিক্রম, বিস্তারিত জানাও। একদম যেমনটা খবর, রায়গঞ্জের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। আর সেই সময় ভোটকর্মীদের যে খাবার দেওয়া হয়েছিল সেই খাবার নাকি দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর খাবার, সেই খাবার খাওয়া যায় না এমনটাই বলছেন ভোটকর্মীরা। এবং সেই খাবার মুখে নিয়ে যখন তারা বুঝতে পারেন যে এই খাবার দুর্গন্ধ বা খাওয়া যাচ্ছে না, তারা সেটা ফেলে দেয় এবং বিক্ষোভ দেখায় খাবার ফেলে দিয়ে। এমনটাই কিন্তু ঘটনা ঘটেছে সুরেন্দ্রনাথ কলেজে। আর রীতিমতো এই ঘটনায় তোলপাড়। একদম খাবার মাটিতে ফেলে দিয়েছে এবং সমপরিমাণ খাবারের বদলে টাকার দাবি করছে বিক্ষোভকারীরা। খাবার মাটিতে ফেলে দিয়ে বিক্ষোভ করছেন ভোটকর্মীরা। উত্তর দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজের ঘটনা। যেমনটা প্রত্যেকটা জায়গার মতো এদিনও প্রশিক্ষণ শুরু হয়, ভোটের জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু হয় এবং সেই প্রশিক্ষণে যে ভোটকর্মীরা তারা রয়েছেন তাদেরকে খাবার দেওয়া হয় এবং সেই খাবার অস্বাস্থ্যকর এমনটাই কিন্তু অভিযোগ ওঠে, দুর্গন্ধ খাবার এমনটাই কিন্তু তারা জানায় এবং তারপরে খাবার মাটিতে ফেলে দিয়ে বিক্ষোভ দেখায়। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে বিক্রম, কি খবর আছে, আপডেট দাও। দেখো, ইতিমধ্যে কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে গেছে এবং ঘোষণার পরে কিন্তু যে মাস্টারদের যে ফার্স্ট পোলিং তাদের ট্রেনিং থাকে, সেই ট্রেনিং কিন্তু আজকে সুরেন্দ্রনাথ কলেজে শুরু হয়েছে এবং বেলা 10টা থেকে এই ট্রেনিং শুরু হয়। এবং তাদের অভিযোগ যে 10টা থেকে শুরু হওয়ার পরে তাদেরকে চা পানির স্লিপ দেওয়া হয় কিন্তু চা আসেনি। এবং তারপরে দুপুরের যে খাবার দেওয়া হয়েছিল সেই খাবারের মধ্যে ভ্যারাইটিস আইটেম ছিল, আলুর দম ছিল, ফ্রাইড রাইস ছিল, পনির তরকারি ছিল এবং মিষ্টি ছিল। এবং যখন খেতে নেয় তারা শিক্ষকরা, সেই সময় কিন্তু তারা মুখে নিয়েই কিন্তু গন্ধ পায় এবং গন্ধ পাওয়ার পরেই কিন্তু সেই টিচাররা কিন্তু একে অপরকে বলে এবং বলার পরেই কিন্তু তারা জানতে পারে যে প্রত্যেকটা খাবারের মধ্যে গন্ধ রয়েছে। এবং তারপরেই কিন্তু একদম সুরেন্দ্রনাথ কলেজের সামনে খাবার ফেলে দিয়ে কিন্তু বিক্ষোভ করে এবং সেই বিক্ষোভের জেরে ছুটে আসে রায়গঞ্জের এসডিপিও এবং এসডিও। এবং তারপরে কিন্তু এসডিও এসে পরে কিন্তু তাদের সাথে কথা বলে এবং কথা বলার পরে কিন্তু তাদের একটাই দাবি, তাদের টিচারদের, যে এই নিয়মান যে খাবার দেওয়া হয়েছিল গন্ধযুক্ত সেই রকম কিন্তু আর যেন না দেওয়া হয়। এবং তাদের দাবি যে এরপরে তাহলে আমাদেরকে যে খাবারের যে টাকা হয় সেই টাকাটা তাদের হাতে তুলে দিতে। সেই নিয়ে কিন্তু বিক্ষোভ চলে, বেশ কিছুক্ষণ কিন্তু বিক্ষোভ চলে এবং এসডিওর আশ্বাসে কিন্তু তারা বিক্ষোভ তুলে নেয় এবং এই ঘটনা নিয়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সুরেন্দ্রনাথ কলেজ চত্বরে। সুষমা, যেমনটা আমাদের প্রতিনিধি বললেন, ধন্যবাদ একদম বিক্রম তোমাকে। খাবার মাটিতে ফেলে দিয়ে বিক্ষোভ ভোটকর্মীদের এবং এই ঘটনায় প্রবল উত্তেজনা রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে। আপনারা সেই ছবি দেখছেন। ট্রেনিং ছিল, আমি যদিও একটু পরে এসেছি, সেটা আমার সরি। কেমন হলো ট্রেনিং? ট্রেনিং ঠিকঠাকই চলছে। তো সবচেয়ে অভিযোগ কি আমাদের অভিযোগ মানে কি, যথাসময়ে খাবারটা যখন এলো আমার পার্শ্ববর্তী যারা ছিলেন তারা খুলে দেখছে খাবারটা খারাপ। আমি তখন প্রতিবাদ জানাই। তখন যারা এই ক্যাম্পটা চালাচ্ছেন তাদেরকে বলি, তিনি বলেন দাদা আমাদেরও একই খাবার দেওয়া হয়েছে, যারা অফিসিয়ালস রয়েছেন তাদেরও একই খাবার দেওয়া হচ্ছে। তো সেটাও তো তাদের কাছে অমানবিক আমাদের কাছে মনে হচ্ছে। তারা আমরা 10টায় ঢুকেছি, ওনারা আরও সকালে এসেছেন আমাদের ট্রেনিং দেওয়ার জন্য, তাদের জন্য একই বরাদ্দ খাদ্য। এটা তো অমানবিক ব্যাপার। আমরা প্রোটেস্ট স্বরূপ সেটাই আমরা ওখানে আলোচনা করছিলাম। সবাই বলছে কিছুই হবে না, কিছুই হবে না। আমরা প্রোটেস্ট স্বরূপ এখানে খাবার ফেলা শুরু করি, আস্তে আস্তে সবাই প্রচারিত হয় এবং সবাই খাবারটা ফেলে। এটাই আমাদের প্রতিবাদ। আছি কিন্তু রুমেও চা পৌঁছায়নি।
তাছাড়াও খাবারের কুপন দেওয়ার পরে যে খাবারটা আমরা সংগ্রহ করেছি সেই খাওয়ার অযোগ্য এবং সেটা পচা। আমাদের প্রত্যেকে দেখছেন এখানে ছবিতে, এখানে দেখছেন সামনে পড়ে আছে খাওয়ার স্তূপ, একজন দুজন নয়, সবাই মিলে ফেলেছে, শয়ে শয়ে লোক খাওয়ার